আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য এমন একজন কবিরাজকে আমরা নিয়ে এসেছি যিনি বিশাল বড় একটা দাওয়াখানা চালায়, যেখানে উনি বিভিন্ন মিশ্রণ তৈরি করে। আজকে আপনাদেরকে এমন একটা মিশ্রণ তৈরি করে দিবেন যিনি উনি আমাদের কবিরাজ বিল্লাল ভাই। তো উনি আজকে আল কোরআন থেকে একটা ফর্মুলা এনেছেন, যেটাকে মৃত্যুর আগ পর্যন্ত সেক্সুয়ালি পাওয়ার থাকবে, রূপ যৌবন থাকবে এবং কোনো প্রকার অসুখ বিসুখ আপনাকে ইফেক্ট করবে না। কী কী জিনিস লাগবে উনি স্বয়ং এখানে ওষুধটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। হ্যাঁ, আমি আপনাদের সামনে একটা মিশ্রণ এনেছি, আপনি মিশ্রণটা দেখে নেবেন, এটা আপনি শিখে নেবেন। হ্যাঁ, অনেকেই অনেক দূর দূর খেজুর, আজোয়া খেজুর নেবেন আধা কেজি। এটা হলো আজোয়া খেজুর আধা কেজি। এই খেজুরটা কি আপনার এই খেজুরটা আপনি এভাবে বিচি ফালায় নেবেন, মাঝের বিচিটা খুইলা বিচিটা ফালায় নেবেন, নিয়ে শুধু খেজুরের গোস্তটুকু নেবেন। এই যে বিচিটুকু ফালায় দিয়ে গোস্তটুকু নেবেন, এই যে আজোয়া খেজুর। হ্যাঁ, এভাবে নিয়ে আপনি তারপরে দিবেন হলো কালো জিরা। এই যে কালো জিরা, আপনি আজোয়া খেজুরগুলি এইভাবে বিচি সুইটা নেবেন, এইভাবে বিচিগুলো সুইটা নেবেন, বিচি সুইটা নিয়ে ফেলে দিবেন, সম্পূর্ণ বিচি ফালায় দিবেন, সম্পূর্ণ খেজুরের বিচিগুলি ফালায় দিবেন। হ্যাঁ, ফালায় দিয়ে আপনি এই মিশ্রণে যোগ করবেন, এইভাবে ফালায় নেবেন, নিয়ে এই যে বিচিগুলো ফালাইয়ে আজোয়া খেজুর রাখলেন। তারপরে আপনি এই যে কালো জিরা, এই কালো জিরাটা আপনি 250 গ্রাম নেবেন। 250 গ্রাম কালো জিরা নিয়ে রোদে দিয়ে শুকাইয়া একটু ভেজে নেবেন। হ্যাঁ, ভেজে নেবেন, একদম কড়া না, হ্যাঁ হালকা একটু ভেজে নেবেন, নিয়ে এই আজোয়া খেজুরে মিশ্রণে দিবেন। মানে কালো জিরাটা বাজার থেকে কেনার পরে, হ্যাঁ কেনার পরে পরিষ্কার করে নেবেন, ভেজে নেবেন। হ্যাঁ, ভালো করে পরিষ্কার করে একবারে ভাজাটা কি পুরো করে ফেলবেন না? পুরো না, যেন বাসনা বের হয়, সেইভাবে যেন একটা ঘ্রাণ বের হয়। আচ্ছা, তারপরে নেবেন হইলো বাজার থেকে যে দেশি রসুন, দেশি রসুন। এটা রসুনটা একটু ভালো করে দেখান তো। এই যে রসুন, হ্যাঁ রসুনটা কি বাজার থেকে কেনার পরে খোয়াগুলি সারাইতে হবে? বাজার থেকে 250 গ্রাম রসুন নেবেন, দেশি রসুন নিয়ে এই কোয়াগুলি খুইলা এই ছোবাগুলি ফেলায় দিয়া, হ্যাঁ ছোবাগুলি ফেলায় দিয়া এইটা একটু ভেজে নেবেন, যাতে মাজাগুলো ওই সাদা রংটা অন্য কালারে পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তন হয়ে গেছে, মানে একটু জানি সোনালি কালার আসে, দেখি একটু। হ্যাঁ, এটা জানি সোনালি কালার আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটু ভেজে নেবেন, হালকা ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। আচ্ছা, তারপরে দিলাম হলো এই যে জাফরান, মিশরি জাফরান, এটা নেবেন 10 গ্রাম। আচ্ছা, জাফরানটা সম্পর্কে একটু কথা বলি। আমরা শুনছি জাফরান দিয়ে কালি তৈরি হয়, জাফরান দিয়া রূপ লাবণ্য তৈরি হয়। জাফরানের কথাটা আমরা অনেকবার শুনেছি যে জাফরান শুধু আরব কান্ট্রিতে তৈরি হয়। এই জাফরান তো আসলে এটা ফুলের পাপড়ি থেকে জাফরানটার জন্ম। তো এই জাফরানটা আপনার যেটা মিশরে পাওয়া যায়, তারপরে আপনার ইরানে পাওয়া যায়, তারপরে মানে আরবের যে সাইটগুলিতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আপনি যে জাফরানটা দিচ্ছেন, যেটা লাগবে সেটা কি ইরানি জাফরান না অন্য কোথাও? এটা মিশরি জাফরান। মিশরি জাফরান। আচ্ছা, মিশরি জাফরান। বড় বাণিজ্য দোকানে যেয়ে বলবেন যে মিশরি জাফরান দিন 10 গ্রাম, হ্যাঁ তাহলে আপনাকে দিয়ে দিবে। মিশরি জাফরানটা চিনে নেবেন। হ্যাঁ, এই ইরানি জাফরান নেবেন 10 গ্রাম নিয়ে। হ্যাঁ, এটা কোনো ভাজা কোনো কিছু করা লাগবে না, রোদেও দেওয়া লাগবে না, মানে এটা শুধু দোকান থেকে কিনে, হ্যাঁ দোকান থেকে কিনে খালি মিশ্রণে যোগ করবেন, মিশ্রণে দিয়ে দিবে। এটা কতটুকু? 10 গ্রাম। 10 গ্রাম, জি। আচ্ছা, সেটা বাজারে কোথায় পাওয়া যাবে? বড় বাণিজ্য দোকানে পাইবেন, মানে যারা ঔষধি। তো আপনার কাছে যদি কেউ আসে তাহলে আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ, এনে দেওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই মিশ্রণটা ওইখানে দিবে। হ্যাঁ, মিশ্রণে প্রথম দিছেন হইলো আজোয়া খেজুর আধা কেজি, যেটা অরিজিনাল আজোয়া খেজুর। তারপরে দিছেন কালো জিরা, এই যে কালো জিরা, হ্যাঁ কালো জিরা 250 গ্রাম ভাজা, ভাইজা নিছেন আপনারা। তারপর রসুন, এই যে রসুন কোয়া খুইলা এটাও ভাজা হয়েছে,
এইটা ভাজা 250 গ্রাম রসুন, হুম তাহলে গেল রাজোয়া, খেজুর, কালো জিরা, হ্যাঁ রসুন, তারপরে হলো এই যে জাফরান, জাফরান, জাফরান ইরানি জাফরান, ইরানি জাফরান, এটা কিন্তু দিতেই হবে আপনার। আচ্ছা, জাফরান ছাড়া মিশ্রণটা হবেই হবে না, হবে না, হ্যাঁ, এই জাফরান দিতেই হবে। এটার যতই দাম হোক। হ্যাঁ, কতটুকু লাগবে? এটা 10 গ্রাম দিবেন, মানে আপনার এই আইটেমটা মধ্যে 10 গ্রাম আইটেমের মধ্যে 10 গ্রাম দিবেন। আচ্ছা। আর যদি আপনি 1 কেজি আজোয়া দেন তাহলে 20 গ্রাম দিবেন, হুম। তাহলে সব মিশ্রণটা বাড়তি হলো। যদি 1 কেজি আজোয়া দিয়ে তৈরি করা হয় হ্যাঁ হ্যাঁ, তাহলে 20 গ্রাম, 20 গ্রাম দিবেন। হাফ কেজি দিয়ে তৈরি করলে 10 গ্রাম, 10 গ্রাম। 10 গ্রাম। তাহলে 1 কেজি দিয়ে যদি আমরা তৈরি করি, রসুন কতটুকু দিতে হবে? রসুন ওই আধা কেজি দিবেন। আধা কেজি। তাহলে কালো জিরা আধা কেজি দিতে হবে। হ্যাঁ, আর জাফরান দিতে হবে আপনার 20 গ্রাম। 20 গ্রাম। আচ্ছা, বুঝতে পারলাম। আর তারপর আপনার কি লাগবে? তারপর দিলাম এই যে এটা সবাই চেনে। হ্যাঁ, এটা একটু দেখি আমরা। হ্যাঁ, এটা দেখেন, হ্যাঁ। এটা সবাই চেনে। এটা নাম বলে দিলেও সমস্যা নেই, কিন্তু এটা তো সবাই চেনে। হ্যাঁ। কালো জিরা চেনে, মানে সব পদ তো মানুষ চেনে, হুম সবটাই চেনে, কিন্তু মিশ্রণটা বোঝে না। হুম এই মিশ্রণটা আমি বুঝাই দিলাম। এটা খোসা ছাড়ানো তিল, এই যে মিশ্রণে দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। দিয়ে দিলাম, এটা সবই দিয়ে দিলাম। এই যে মিশ্রণে দিয়ে দিলাম, আমি অ্যাড করলাম। এটা কতটুকু? এটা দিবেন 250 গ্রাম। 250। হুম, এটা দিয়ে দিলাম 250 গ্রাম। আচ্ছা, চামচ দিয়ে মিশাইতে হবে নাকি? হ্যাঁ, 250 গ্রাম দিয়ে দিলাম। হুম। 250 গ্রাম পুরোটাই দিলে? হ্যাঁ, 250 গ্রাম পুরাই দিয়ে দিলাম। এলে হইলো আমার আধা কেজি খেজুর। মিশ্রণটা এখন এইভাবে হ্যাঁ, মিক্সার করে নেবেন। তা আমরা কি কি দিলাম এনে আবার একটু বলি। এখানে দিয়েছি আজোয়া, খেজুর, হুম তারপরে দিয়েছি হলো কালো জিরা 250 গ্রাম, আজোয়া, খেজুর আধা কেজি, হুম কালো জিরা 250 গ্রাম, হুম দেশি রসুনের কোয়া ভেজে নিয়ে 250 গ্রাম। হুম হ্যাঁ, কালো জিরাটাও কিন্তু ভাজা। হুম তারপরে দিয়েছি হলো জাফরান, হুম হ্যাঁ, মিশরি জাফরান, হ্যাঁ, মিশরি বা ইরানি। মিশরি বা ইরানি জাফরান। হ্যাঁ, এটা কিন্তু কালি জাফরান না। হুম হ্যাঁ, যেটা এইভাবে ভালো মিশ্রণে, অরিজিনাল জাফরান। জি অরিজিনাল জাফরান। এটা এই যে মিশ্রণে গেলাম আমি, হুম এভাবে মিশ্রণ করে নিলাম। তো মিশ্রণ কি আপনার শেষ নাকি এর মধ্যে আরো কোনো কিছু? না, শেষ হয় না, এর মধ্যে প্রকৃত মধু লাগবে। প্রকৃত মধু মধু, লাগবে। যেটা চাকের মধু। হুম আপনার চাষের হইলে পরে আপনার মিশ্রণটা সঠিক হলো না। হুম আপনি এটা প্রকৃত মধু নেবেন। প্রকৃত মধু যদি আমরা গাছ থেকে না পাই, তো বাজার থেকে এটা বাজার থেকে সংগ্রহ করে নেবেন, ভালো দোকান থেকে। ভালো দোকানে বাজার থেকে পাওয়া যায় তো ইনশাল্লাহ। হ্যাঁ, পাওয়া যায়। এটা আপনি মিশ্রণে ওই অ্যাড করে নেবেন। এই যে মধু, হুম এই যে এটা মধু। হ্যাঁ, এটা প্রকৃত চাকের মধু। এই মধুটা আপনি অ্যাড করে নেবেন। এই মিশ্রণে আপনার যতটুকু মধু লাগে, যদি 1 কেজি না আগে 1 কেজি দিয়ে দেবেন মিশ্রণটা হইতে আর কি। মানে নিয়ম আধা কেজি খেজুরের ভিতরে বা 1 কেজি লাগবেই। 1 কেজি লাগেই, মাস্ট। হ্যাঁ, তাহলে আমি এই যে মধুটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আপনি মিশ্রণে এই মধুটা অ্যাড করে দিলাম। এটা হলো প্রকৃত মধু। হুম এই যে মধুটা আমি দিয়ে দিলাম। হুম এই যে মধুটা আমি দিয়ে দিলাম। এটা তো ছোট 1 বোতল দিলাম। হ্যাঁ, এটা 1 বোতল দিলাম। হুম কাচের বোতলে রাখছিলেন হ্যাঁ, নাকি? কাচের বোতলে মধু সংগ্রহ করে কাচের বোতলে রাখবেন। হুম হ্যাঁ, হুম। এই যে মধু আমি দিয়ে দিলাম। মানে এখন আরেক বোতল দিচ্ছেন? হ্যাঁ, এটা আর 1 বোতল দিচ্ছি আমি। মানে সব মিলায় আপনার 1 কেজির 1 মতো। কেজি মধু দিয়ে দিলাম আমি। এই যে 1 কেজি মধু আমি দিয়ে দিলাম মিশ্রণে। হুম। এভাবে মিশ্রণটা একদম মিক্সার। ওই যে আরো 1 বোতল আছে। হ্যাঁ হ্যাঁ, আছে। ওটাও কি দিবেন? দেখে নেই আগে মিশ্রণে যতটুকু লাগে আর কি। লাগি তো লাগবে পুরো 1 কেজি মতো পুরো 1 লাগবে। কেজি মধু আমি 3 ভান্ডে থেকে বা 3 বোতল থেকে আমি দিয়ে দিলাম। হুম। এই যে দিয়ে দিলাম আমি সবটুকু। হুম। মধু আসলে 1 কেজি লাগবে। হ্যাঁ, মধু 1 কেজি লাগবেই মাস্ট। কারণ এখানে হ্যাঁ। তাও মনে হয়েছে যে একটু কম একটু কমই। কম কম হয়ে গেল। হ্যাঁ, মিশ্রণটা, তবে সমস্যা নাই, মিশ্রণে
এসে যাবো 1 কেজি মধু। আচ্ছা, আরেকবার যদি দয়া করে একটু বলেন যে আপনার এটায় কি কি মিশাইছেন এবং এর উপকারিতাটা কি কি, তারা খাবে কিভাবে, এটাই তারা কিভাবে এটা খাবে? সকালে খালি পেটে খাবে কি রাত্রে ভরা পেটে খাবে? হ্যাঁ, এরকম নিয়ম তো আছেই। এই যে মিশ্রণটা হয়ে গেল আমার, হ্যাঁ, এই যে মিশ্রণটা হয়ে গেল, হ্যাঁ, এই মিশ্রণটা হয়ে গেল, আপনি এখান থেকে ওই সকালে খালি পেটে, হ্যাঁ, আজোয়া খেজুর 1 পিস, এই যে মিশ্রণটা নিলেন, হ্যাঁ, এভাবে হাতে নিয়ে এই যে আজোয়া খেজুর 1 পিস, এটা সম্পূর্ণ মিক্সার আপনি A to Z করে নেবেন। নিয়ে 20 গ্রাম পরিমাণ, 20 গ্রাম বা 70 গ্রাম পরিমাণ এই মিশ্রণটা সকালে খালি পেটে, হ্যাঁ, খেয়ে ঠান্ডা পানি খেলে। আচ্ছা, আর রাত্রিবেলায় ভরা পেটে খেয়ে যদি আপনি চাহিদা মোতাবেক যদি দুধ সংগ্রহ করতে পারেন, গাভীর দুধ, তাহলে আপনি আধা কাপ দুধ খেয়ে নিলেন, হাফ কাপ, হ্যাঁ, মানে এটা রাত্রে খাওয়ার পরে আপনি মিশ্রণটা 70 গ্রাম পরিমাণ খেয়ে, হ্যাঁ, সাথে একটা আজোয়া খেজুর নেবেন। আজোয়া খেজুর এই যে এইটুকু পরিমাণ, হ্যাঁ, দেখি কতটুকু পরিমাণ দেখাচ্ছেন। এই যে এইটার মধ্যে তো আর একটু মধু হইলে মনে হয়, আর একটু মধু হইলে ভালো হয়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই মুহূর্তে দিতে পারেন এই মুহূর্তে, হ্যাঁ, যেভাবে মিশ্রণটা দেখাইছে এভাবে মিশ্রণটা বানাইয়ে এই মিশ্রণটি আপনি সেবন করবেন, হ্যাঁ, সকালে খালি পেটে শুধু ঠান্ডা পানি দিয়ে খাবেন, আর রাত্রিরে খাওয়ার পরে ভরা পেটে খেয়ে শুধু হাফ কাপ দুধ খাবেন, একটু কুসুম গরম, হ্যাঁ, দুধ খাবেন। আচ্ছা, তাহলে এইভাবে নিয়মিত আপনি এই মিশ্রণটা খাইলে আপনার শরীরে এই মিশ্রণটা অ্যাড হয়ে গেলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের যৌন ক্ষমতা কতটুকু বেড়েছে। তো আশা করা যায় আপনার এই মিশ্রণটা যদি খায় মানুষ, তাহলে তারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। কারণ আল কোরআন শিফা বলেছে, যে শিফা হিসাবে এটা আল কোরআন থেকে একটা শিফা, যে শিফাটা যদি মানুষ সেবন করে তাহলে অবশ্যই তারা উপকৃত হবে বা আরোগ্য লাভ করবে। ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্য যদি আপনি আর কিছু বলেন, যে আপনারা যদি আপনার কাছ থেকে ওষুধ নিতে চায় তারা, তাহলে আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। তো আসলে কি কমেন্টে তারা নাম্বার দিলে আপনি তাদের সাথে যোগাযোগ মাধ্যমে তারা নিতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা মিশ্রণ আপনি আমাদেরকে দিয়েছেন, আমাদের দর্শককে। রমজান মাসে এই মিশ্রণটা সবচেয়ে ভালো হয়েছে। তো রমজান মাসে যদি তা আমরা খাই, তাহলে তো আমরা সেহরির সময়, হ্যাঁ, সেহরির সময় খেয়ে নেবেন, আর ইফতারের পরে খেয়ে নিব। আচ্ছা, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের কবিরাজ বিল্লাল ভাই উনি আপনাদেরকে সুন্দর একটা বিষয়, যেটা আল কোরআন থেকে আমরা অনেকবার এই বিষয়টা অনেক ধরনের জায়গায় ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখেছি যে এই মিশ্রণটা আপনারা খান, কিন্তু কেউ এই মিশ্রণটার পদ্ধতি কিন্তু বলে দেয় নাই। পদ্ধতি বলে দেয়। আজকে আমাদের বিল্লাল ভাই সেটার পদ্ধতিটা বলে দিয়েছে, আপনারা কিভাবে মিশ্রণটা করবেন। তো বিল্লাল ভাই যতটুকু মধু দিয়েছে, যতটুকু খেজুর দিয়েছে, যতটুকু কালো জিরা, যতটুকু রসুন, তারপরে আরেকটা সাদা এটা উনি মাঝখানে বলেও দিয়েছে যে খোসা ছাড়ানো তিল। তো সেইটা আপনারা মিশ্রণটা সঠিকভাবে করে যদি আপনারা খাইতে পারেন, তো খোদার কসম, আমি খোদার কসম করে বলছি যে এটা আমি অনেক কবিরাজদের কাছ থেকে শুনেছি, কিন্তু কেউ মিশ্রণটা বলে না। আমি বিল্লাল ভাইকে ধরে হাতে পায়ে ধরে ওনাকে রাজি করিয়েছি। ওনাকে হঠাৎ ওনার সাথে দেখা হয়। তো দেখা হওয়া মাত্র ওনারে আমি রিকোয়েস্ট করেছি, ওনাকে অনুরোধ করেছি, সেই জন্য উনি এই মিশ্রণটা আপনাদেরকে বলে দিয়েছে। তো আশা করব আপনারা ভিডিওটা সবাই দেখবেন, এবং যারা রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আর যারা দেখেছেন তারা লাইক করবেন, আর এই ভিডিওটা আপনারা দয়া করে শেয়ার করে দিবেন। আর বিল্লাল ভাইয়ের জন্যে, আমার জন্যে দোয়া করবেন যেন উনি সুস্থ থাকতে পারে, আপনাদের সামনে আরও এর চেয়ে ভালো কিছু টিপস আপনাদেরকে দিতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য ভালো রাখে। তো সবাইকে বিদায় জানাচ্ছি, আসসালামু আলাইকুম। বিল্লাল ভাই, আপনি যদি আর একটু সালাম দেন দর্শকের উদ্দেশ্যে। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দেশবাসী, হ্যাঁ, সবাই এই ভিডিওটা দেখবেন, হ্যাঁ, দেখে আপনারা নিজেরাই বানাবেন, নিজেরা বানিয়ে খেয়ে নিজেরাই উপকৃত হবেন।
এখানে কোনো প্রতারণার কিছুই নাই। আপনারা সবাই নিজে বানাবেন, এই ফর্মুলাগুলো কিনে নিজে বানাবেন, নিজে খাইবেন, নিজে সুস্থতা লাভ করবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।